ইনশাআল্লাহ আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এসএসসি পরীক্ষার তেরা হলের ভিতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে দায়িত্বশীল যারা আছেন তারা গার্জিয়ানরা বাহিরে আছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো আছেন? দেখো আচ্ছা আচ্ছা। তো আজ থেকে সারা দেশেই কিন্তু এসএসসি পরীক্ষার যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ। বেশ কয়েকবার আপনারা জানেন যে ডেট পরিবর্তন হয়েছিল। সর্বশেষ জুন মাসে হওয়ার কথা থাকলেও জুনে ভয়াবহ দুর্যোগ দেখা দেওয়ার কারণে কিন্তু আরও পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত বাস্তব হয়েছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল থেকে। আমরা এই মুহূর্তে আছি শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সম্মুখেই, যেখানে এসএসসি পরীক্ষার্থীরা হলে ঢুকেছেন এবং গার্জেনরা বাইরে অপেক্ষমান রয়েছেন। তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ থেকেই আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হ্যালো, পরে কথা বলবো, একটু ঝামেলায় ভাই, বলেন। হ্যালো, ভালো আছেন? কীটা অবস্থা? খারাপ লিয়ে আইসেন? আচ্ছা আচ্ছা। তো বহুত পরে মানে ডেট পরিবর্তন হইতে হইতে অবশেষে পরীক্ষা আসলে এই মুহূর্তে কিলা লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোন স্কুল থেকে আপনারা দিরা? শফিউদ্দিন স্কুল অ্যান্ড হাই স্কুল কলেজ থেকে। এখন এটাত পড়ছে না? আচ্ছা, হন্য পড়ে গেছে। তো এখানে নিরিবিলি আছে, এখানে তো 2-3টা স্কুল আছে মোটামুটি, এখানে তো জামালা বেশি। আসলে দীর্ঘ দিন থেকে এসএসসি পরীক্ষার্থীরা তারা অপেক্ষায় ছিলেন, বারবার ডেট পিছানোর কারণে তারা হতাশে ছিলেন। সর্বশেষ পরীক্ষা হয়ে যাচ্ছে বা হচ্ছে, এই জন্য কিন্তু গার্জেন যারা আছেন তাদের অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আসলে পরীক্ষার্থী যারা ছিলেন তারা হতাশা ছিলেন। আসলে এই মুহূর্তে গার্জেন যারা আছেন তারাও কিন্তু অনেক আনন্দের সাথে এখানে তাদের স্টুডেন্টদের নিয়ে আসছেন। তো আপনি কাকে নিয়ে আসলেন? আচ্ছা আচ্ছা। তো আজকে এই যে পরীক্ষা দিচ্ছে বা হলে ঢুকছে, তো এই মুহূর্তে কেমন লাগছে আপনার? সেটা ভালো লাগছে যে একটা পরীক্ষা নিয়ে নির্বাচন করবো, যে যারা ফার্স্ট ফেল করবো ওটা ফার্স্ট দিলে তো এটা আসলে একটা লেখাপড়ার মান থাকে না, সেই জন্য এই মানটার ভিত্তি ঠিক রাখতে গিয়ে আজকে যে পরীক্ষা নিতেছি সেই জন্য অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে অনেক ফিসানি করে অনেক না, যখন যখন ডেট বারবার পিছিয়ে যাচ্ছিল তখন কি আপনার বোনের মনটা খারাপ ছিল যে প্রিপারেশন নিয়ে নিয়েছে যে সে পরীক্ষা দিবে আগামী তারিখে, কিন্তু সে হ্যাঁ এই ছাত্রছাত্রীর উপরে অনেক চাপ দিয়েছে, মানসিকভাবে যে একটা প্রিপারেশন নেওয়া লাগে পরীক্ষার সময়, সেই প্রিপারেশনটা ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য মন খারাপ ছিল যে আমরা সান্ত্বনা দিচ্ছি এবং আমরা গার্জেন হিসাবে তার মনোযোগ দিচ্ছি যে লেখাপড়া মানবন্যতা কীভাবে করা যায়, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ পরীক্ষা হবে। সর্বশেষ এটা বাস্তবের দিকে গেছে, মানে ভালো লাগছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি যেখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে, এখানে অনেক গার্জেনরা আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে আজকের এই অনুভূতিটা তাদের, যারা পরীক্ষার্থী আছেন তাদের নিয়ে আসছেন। আপনি কাকে নিয়ে আসলেন? আচ্ছা, অনেক সময় তো পরীক্ষাটা তো অনেক পিছিয়ে আছে, অনেকবার ডেট চেঞ্জ হয়েছে। তা আসলে কি তখন আপনার ছোটো বোনের প্রিপারেশন নষ্ট হওয়ার কারণে মন খারাপ ছিল? খারাপ ছিল না, তবে একটু সুযোগ ছিল যে রিভিশন দিতে পারছে। হ্যাঁ, মানে অনেক পড়াশোনা অনেক কিছু গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ফিল আপ করতে পারছে এই অল্প সময়ের মধ্যে। একদম যে সময়টুকুতে গ্যাপ পাইছে সে সময়টুকু পরীক্ষার প্রিপারেশনটা ভালো হয়েছে, রিভিশন দিতে পারছে। তবে এটাই স্বস্তি লাগতেছে, অবশেষে পরীক্ষাটা হচ্ছে, এটাই সবার কাছে মানে ভালো লাগছে। ভালো লাগছে। কোন স্কুল থেকে আসছেন? আমরা হাজি আব্দুল সত্তার হাই স্কুল থেকে।
হাজি আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজ জি টুকের বাজার থেকে জি টুকের বাজার। কাছাকাছি জি জি পড়াচ্ছে। কাছাকাছি। হ্যাঁ অবশ্যই ভালো হ্যাঁ, হয়েছে, আর এখানে ভার্সিটি স্কুলটাও মোটামুটি আমাদের পাশে থাকায় আমাদের সুবিধা এবং হয়েছে। নিরিবিলি মানে হ্যাঁ নিরিবিলি। স্টুডেন্ট বা স্টুডেন্ট স্কুলের এবং হয়তো স্টুডেন্টরা কম সব আছে কিছুই এখানে। তারপর কোলাহল কোলাহল পরিবেশ এখানে, বেশি কোলাহল মুক্ত পরিবেশ, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা ন্যাচারাল ইয়েতে আমরা পরীক্ষা দিতে পারতেছি বাচ্চারা, এটাই আমাদের ভালো লাগতেছে। আচ্ছা, কতটুকু আশাবাদী আছেন যে আপনার ওখানে রেজাল্টটা ভালো হবার সম্ভাবনা কতটুকু? ইনশাল্লাহ সে তো কমার্স থেকে পরীক্ষা দিচ্ছে, হুম। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে প্লাস আশা করি, দেখা যাক বাকিটুকু আল্লাহ জানে কি করে। এখন সেটাই না, পরীক্ষাটা এখন হ্যাঁ, তো মনে হয় 8টা কোশ্চেনের সাবজেক্টের। উপর নির্ভর করতেছে, তার প্রিপারেশনের উপর নির্ভর করতেছে। পরীক্ষাটা তো হ্যাঁ হ্যাঁ কমিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ মানে হ্যাঁ, 8টা সাবজেক্ট, আচ্ছা, আচ্ছা। 8টা সাবজেক্টের মধ্যে হবে। প্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরেই রয়েছি শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। নিরিবিলি পরিবেশে এই পরীক্ষার যাত্রা শুরু করলেন পরীক্ষার্থীরা যারা আছেন তারা, আর গার্জেন যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন বা অপেক্ষমান আছেন। বাচ্চাদের পরীক্ষা চলবে 11টা থেকে 1টা পর্যন্ত। এই 2 ঘন্টা পরেই তারা তাদের গার্জেনরা তাদের শিক্ষার্থীদের নিয়ে যাবেন। তা আমরা আজকে এই ছোট্ট ভিডিওটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই বুঝতে পারছেন যে সিলেটের আজকের আমেজ সেটা বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে এবং সারা দেশেই কিন্তু একই ধাপেই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো আসলে আমরা অনেক সময় অনেক কষ্ট পার করেছি, আমাদের স্টুডেন্ট যারা ছিলেন, শিক্ষার্থী যারা ছিলেন তারা অনেক সময় পার করেছেন। অনেক সময় পরীক্ষার ডেট পেছানোর কারণে তারা অনেকটা হতাশ ছিলেন। প্রিপারেশন নেওয়ার পরেই কিন্তু আবার ডেটটা বিভিন্ন সময় চেঞ্জ হয়ে গেছে। এবারের ডেট নিয়েও কিন্তু তারা চিন্তিত ছিলেন যে এবারও নাকি হয়তো পিছনে যেতে পারে ডেটটি। আপনারা জানেন যে পাকিস্তানের ভয়াবহ দুর্যোগ সেটা কিন্তু তাদের হৃদয়ে আঘাত করেছিল যে সেটা যদি বাংলাদেশে আবার প্রভাব পেলে, এবং আবহাওয়া অধিদপ্তরও বলেছিলেন যে বাংলাদেশে আবারও বন্যার পানি আসতে পারে, এটা সম্ভাবনা দিয়েছিলেন তারা। তো সব মিলিয়ে তারা কিন্তু একটা অশান্তির উপরে ছিলেন। সর্বশেষ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে। প্রত্যেক স্টুডেন্টই কিন্তু আশা করে তারা দিচ্ছেন যে জীবনের আরও একটি ধাপ পার হয়ে তারা কলেজের শিক্ষার্থী হবেন। এটা তাদের অনেক বড় স্বপ্ন। তাই আমরা আজকেই আপনাদের কাছে এই ভিডিওটি দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন সিলেটের এসএসসি পরীক্ষার্থীদের যেন রেজাল্ট ভালো হয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে যেন ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে সিলেট বিভাগ। বিশেষ করে এই মুহূর্ত থেকে তাদের পরীক্ষা শুরু হয়ে গেল, আমরা ঘন্টি শুনলাম। তারা প্রস্তুতি শুরু করেছেন আল্লাহ তালার উপরে ভরসা করে। আমরা যাদের গার্জিয়ান আছেন এখানে, হয়তো তারাও তাদের বাচ্চাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছেন এবং স্বপ্নে দিয়েছেন যে ভালো যেন পরীক্ষাটি হয়। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভালো কিছু উপস্থাপন করতে, সময় উপযোগী ভিডিও দিতে। এই ভিডিওটি শেয়ার করুন। হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের দিনের অবস্থা পরিস্থিতি আমরা ছোট্ট করে হলেও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। সুন্দর পরিবেশে রয়েছে আমাদের এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। তো বন্ধুরা সাথে থাকবেন, সাথে থাকুন। আমরা ইনশাআল্লাহ অন্য স্কুল থেকেও ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা একটু হাইট করেছিলাম। আপনারা দেখছেন যে এখানে আমরা আছি হাজি আব্দুল সত্তার বহুমুখী বিদ্যালয় টুকের বাজার। অনেক পুরনো একটি প্রতিষ্ঠান যেখানে অনেক স্টুডেন্টের পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা চলতেছে। গার্জেনরা অপেক্ষায় আছেন বাহিরে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে এসএসসি পরীক্ষা যখনই আসে তখনই গার্জেনদের মনেও কিন্তু একটা আনন্দ থাকে যে আমার বাচ্চা হয়তো জীবনের আরেকটি ধাপ পার হতে যাচ্ছে এবং সে হয়তো স্কুল জীবন ছেড়ে সে ওকে দেখোই বলে
মোটামুটি সে উঠতে পারবে কলেজে এবং তাদের মনে হয় তাদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে। তো এটা কিন্তু গার্জেনদের জন্য যেমন আনন্দের, ঠিক তেমনই আনন্দের হচ্ছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরাও মনে করেন যে তারা অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি এই মুহূর্তে টুকের বাজার হাজী আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখান থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দেখেও কামনা করছি। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমি আমির হোসেন সাগর। দেশে বিদেশে যারা আছেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো। গার্জেনরা অপেক্ষায় নীরবে বসে আছেন। 11টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রায় 11টা 21 মিনিট বাজে, প্রায় 21 মিনিট থেকে তারা যাত্রা শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিক্ষার্থীদের আজকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা যেন ভালো করতে পারেন। গোটা সিলেটের রেজাল্টটা যেন ভালো হয়, আমরা সেটা আশা করছি। প্রতি বছরই কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল বিভিন্ন জেলায় এগিয়ে থাকি। আমরা অবশ্যই সিলেটি হিসাবে আশা করব আমাদের সিলেট জেলার রেজাল্টটা যেন এগিয়ে থাকে, সবার উপরে থাকে। সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রবাসী দেশে যারা আছেন, আমি মনে করি আমার ভাই ব্রাদার বন্ধুরা যারা আছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলের দোয়া এবং ভালোবাসায়, আন্তরিকতায় আমাদের বাচ্চারা যেন এগিয়ে যেতে পারে এবং আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে যেন তারা তাদের রেজাল্ট ভালো করতে পারেন, সেই প্রত্যাশা রাখছি। যারা ভিডিও দেখবেন তারা অনেকেই হয়তো প্রার্থনা করতে পারবেন যে আমাদের সিলেটের রেজাল্টটা যেন ভালো হয়। এই রেজাল্টের জন্য অনেকেই আশা করেন, অনেক শিক্ষার্থীরা। তো আপনাদের যাদের গার্জিয়ান আছে, আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে যান। প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আমরা চেষ্টা করব আরও কিছু তথ্য, আরও কিছু ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য। আমরা আজকে এই মুহূর্তে হাজী আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে আছি। ছড়িয়ে ছিটিয়ে আছেন এই এলাকায়, বাজার সহ বিভিন্ন জায়গায় গার্জেনরা যারা তাদের স্টুডেন্ট নিয়ে এসেছেন, অভিভাবক যারা আছেন তারা। আমরা আশা করব আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা। একদম টুকের বাজারের দৃশ্য এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরো দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সাথে রয়েছি আমি আমির হোসেন সাগর। ওটা রাই গেলে এখানে আজকের দিনের পরিবেশ ভিন্ন সিলেট জেলার তথা বাংলাদেশের। আল্লাহ হাফেজ।